মহেন্দ্র মানে ইন্দ্র, গিরি মানে পর্বত। ভগবান যখন পৃথিবীটাকে বানিয়েছিল প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর বানিয়েছে, কোথাও কোনো কমতি রাখেনি। আর এরকম কিছু জায়গা রয়েছে যেখানে আসা সবারই দরকার, জানা দরকার যে এখানেও এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। উড়িষ্যা রাজ্যের সবচেয়ে উঁচু জায়গা দেওমালি, তারপরে এটা মহেন্দ্রগিরি যেটা 1501 মিটার উচ্চতায়। এই জায়গাটা দেখো একদম স্লিপ, এখানে পড়লেই নিচে থাক, ছোট দিচ্ছে বাস। শুরু থেকে শুরু করছি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, 6:15-তে, সন্ধ্যা 6:15-তে শালিমার স্টেশন থেকে ট্রেন রয়েছে ব্রহ্মপুর যাওয়ার জন্য, তারপর ওখান থেকে মহেন্দ্রগিরি। বন্ধুরা, আমি এসি লোকাল ট্রেনে করে যাব শিয়ালদা স্টেশন, কিন্তু পায়রাডাঙ্গা স্টেশনে এসি লোকাল ট্রেন দাঁড়ায় না। সেই জন্য চাকদা স্টেশন এসে 2:06-এর এসি লোকাল ট্রেনে করে 1 ঘন্টা 34 মিনিট যাত্রা করে পৌঁছে গেলাম। সময় 3:49, এসে গেছি শিয়ালদা স্টেশন। এইবার শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো করে সোজা হাওড়া স্টেশন। এই এসে গেলাম হাওড়া স্টেশন। ওদিকে হাওড়া স্টেশন হেঁটে 5 মিনিট এসে রেল মিউজিয়াম, তার পাশেই এই যে এখানে সব টোটো দাঁড়ায় শালিমার যাওয়ার জন্য। ভাড়া কত করে? ভাড়া 40 টাকা। 40 টাকা ভাড়া, মানে একজনের 40 টাকা ভাড়া। আমি বসবো কোথায়? এখানে 40 টাকা ভাড়া দিয়ে ড্রাইভার সিটে 3 জন চাপাচাপি করে খুবই কষ্টে, খুবই বাজে রাস্তা হয়ে পৌঁছে গেলাম শালিমার রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 5:40। অনেকটা সময় লেগে গেল, রাস্তা খুবই খারাপ ছিল। সময় যদি বাঁচাতে হয় তাহলে ট্যাক্সি, উবের, ওলা করেই আসো, না হলে সময় অনেক বেশি লাগলো এভাবে আসতে হলে। রাস্তা অনেকই খারাপ রয়েছে। তো আমি যে ট্রেনে করে আজকে যাব সেটা 6:15-তে ছাড়বে, 22853 বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস। সপ্তাহে একদিন মঙ্গলবার করে ছাড়ে শালিমার স্টেশন থেকে। ওই ট্রেনে করেই যাচ্ছি। টিকিট এই ট্রেনেই হয়েছে, আরও অনেক ট্রেনেই আছে, হাওড়া স্টেশন থেকেও আছে। আজকে আমি যাচ্ছি উড়িষ্যার দ্বিতীয় সবচেয়ে উঁচু পর্বত মহেন্দ্রগিরি। খুবই সুন্দর জায়গা, প্রথমবার যাচ্ছি। 2 রাত 3 দিনের ট্যুর হবে, সমস্ত কিছুই দেখাবো। এটা হবে প্রথম পর্ব, এই পর্বে যতটা দেখানো যায় দেখাবো। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 2 নম্বর, ওই যে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে 3 নম্বর। বন্ধুরা, শালিমার থেকে ব্রহ্মপুর যাওয়ার জন্য আমি 3rd AC টিকিট করেছি। এটা হচ্ছে কোচ B4। তো এই ট্রেনে প্রত্যেকটা ক্লাসই আছে, স্লিপার, জেনারেল, 3rd ইকোনমি, 3rd AC, 1st AC, 2nd AC সবই আছে। তোমরা যে কোনো ক্লাসেই যেতে পারো। আমি 3rd AC করেছি, ভাড়াটা একটু কম হয় আর কমফোর্ট জার্নি হয়। সময় এখন 6:04, আর কিছু মিনিট। বাহ, ভেতরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো। ঠান্ডা। আমার সিট রয়েছে আপার, এখানে 11। সিটগুলো বেশ দেখতে পাচ্ছ, বেশ ভালোই। গাড়ি ছোড়েগা মিলেগা नहीं भैया, लेके रख लो लास्ट पानी बोतल। জানালায় দেখছি পর্দা রয়েছে, অধিকাংশ 3rd AC-তে পর্দা থাকে না, বেশ ভালো। বন্ধুরা, ব্রহ্মপুর যাওয়ার জন্য অনেক ট্রেনই আছে। আমি বলবো হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরো। হাওড়া স্টেশনে পৌঁছানোটা খুবই সহজ, কিন্তু শালিমারে আসা একটু চাপের। গাড়ি ঘোড়া পাওয়া যায় না, পাওয়া গেলেও ভাড়া অনেক বেশি বলে। চেষ্টা করবে হাওড়া থেকে ট্রেন ধরা, আর এমন ট্রেন ধরবে যেন সকাল সকাল পৌঁছে যায় ব্রহ্মপুর। হাওড়া স্টেশন থেকে রাতে যেসব ট্রেন রয়েছে, রাতে উঠে সকাল সকাল ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে যাবে, সেরকম কিছু ট্রেন আমি নাম লিখে দিচ্ছি পাশে, সময় সহ তোমরা দেখে নিও। এইসব ট্রেনেই উঠলেই ভালো হবে। আগে থেকে টিকিট করতে হবে, না হলে টিকিট পাওয়া খুবই মুশকিল হয় এই লাইনে। আমি টিকিট পাইনি বলে এই ট্রেনে করেছি। এটা উইকলি, সহজেই পেয়ে গেছি, না হলে এটাও হয়তো পাওয়া যেত না টিকিট। তৎকালে করেছিলাম, ভাড়াটাও বেশি পড়ে তৎকালে করলে পর। একদম সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। বন্ধুরা, শালিমার থেকে ব্রহ্মপুর মাঝখানে 8টা স্টেশনে ট্রেন দাঁড়ায়। প্রথম স্টপেজ সাঁতরাগাছি।
সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এবার সোজা খড়গপুর। কোলাঘাট ব্রিজ পার হচ্ছে। বন্ধুরা ট্রেন তো দারুণ স্পিডে চলছে, বাইরে একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ঘড়িতে সময় এখন হচ্ছে 8:10। ট্রেন ঢুকছে এখন খড়গপুর। খড়গপুর থেকে অনলাইনে অর্ডার করেছি খাবার ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে। ডিম থালি আসুক, বলছি কেমন কি খেতে। তো খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, কালকে সকাল হবে, তারপর অনেক কিছু দেখার থাকবে। বন্ধুরা এসে গেছে আমাদের দ্বিতীয় হল্ট খড়গপুর। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। আমার সিটে রেখে দাও, সিটে হ্যাঁ রেখে দাও। 2357 ঠিক আছে। খড়গপুর স্টেশনে 5 মিনিটের হল্ট, খাবার দিয়ে গেছে। অনেক মানুষ এই স্টেশনে উঠেছে, দেখো ব্যাগে ব্যাগ হয়ে গেছে একদম গেটে। বন্ধুরা রাত অনেক হয়েছে, সবাই ঘুমানোর জন্য রেডি হচ্ছে। আমি উঠে পড়েছি আমার আপার বার্থে, ওপরে বসে খাওয়া দাওয়া করবো, নিচে জায়গা নেই। তো কি কি রয়েছে দেখো, এই 170 টাকার ডিম থালিতে ডাল, ছোলার তরকারি, রাইস, 2টো ডিম, পাঁপড়, স্যালাদ। তো খেতে মোটামুটি সব তরকারি ভালো ছিল, কিন্তু ডিমের তরকারি পচা ছিল। মুখে দিয়েছি, এত একটা গন্ধ বেরাচ্ছে, বাসি। তো এটা সত্যি মানতেই হবে যে বাড়ির খাবার জিন্দাবাদ। বাড়িতে যেভাবে ভালোবেসে রান্না করে আমাদের দেওয়া হয়, মা যেভাবে দেয় আর কি, সেটা কিন্তু বাইরের খাবারে তোমরা পাবে না। তো যারা বাড়িতে খাওয়া দাওয়া করতে চাও না, বাড়ির খাবার খেতে চাও না, এখন খেয়ে নাও, যখন বাইরে থাকবে তখন মিস করবে। আমার তো ছিল আপার বার্থ, আরও একটা দাদাকে দিয়ে দিলাম ওটা। আমি লোয়ার বার্থেই শুয়ে পড়বো। গুড নাইট। বাইরে অন্ধকার, দেখার তেমন কিছু নেই। বাইরে কুচকুচে অন্ধকারের মধ্যে কিছু কিছু আলো জ্বলতে দেখছি। এই ট্রেন ভোর 2:50 গিয়ে পৌঁছাবে ব্রহ্মপুর। শালিমার থেকে ব্রহ্মপুর 8 ঘন্টা 35 মিনিট। ঘড়িতে সময় এখন 4:44। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। এসে গেছি ব্রহ্মপুর। এটা হচ্ছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। একদম ভোর রাতে, বাইরে এখনো অন্ধকার। টাটা এ ট্রেন এখন সোজা যাবে বিশাখাপত্তনম। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরাতে হবে বাইরে। এই যে এটা হচ্ছে বাইরে যাওয়ার পথ। স্টেশন থেকে বেরিয়েই দেখা যাচ্ছে অনেক জমজমাট, অনেকেই দাঁড়িয়ে রয়েছে। টোটো, অটো, গাড়ি সবকিছুই এখান থেকে পাওয়া যায়। এবার এই জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের ট্যুর 2 রাত 3 দিনের। 2 রাত কাটবে ট্রেনে, 1 রাত কেটেছে এলাম, আরও 2 রাত এখানে কাটবে। তো আমি একটা দাদার সাথে ঘুরবো, সেই দাদাই আমাকে সব ঘোরাবে। আমি তো কিছুই জানি না কোথায় কিভাবে ঘুরতে হয়। এখন আমি ভাবছি একটা আশেপাশে একটা হোটেল নিয়ে থাকি 2 ঘন্টা মতন, 2-3 ঘন্টা একটু ফ্রেশ হয়ে নিই, একটু আলো আসুক, তারপর ওই দাদা আসবে আমাকে নিতে, তারপর ঘোরা শুরু হবে। বন্ধুরা সময় 8:42। কিছু ঘন্টা এই হোটেলে ছিলাম ব্রহ্মপুর স্টেশনের খুব কাছে। হোটেলের রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এসি নন এসি সবভাবেই রুম পাওয়া যায়। এটা হচ্ছে টয়লেট। এখানে অনেক থাকার জায়গা রয়েছে, যদি থাকতে হয় থাকতে পারো। স্টেশন এদিকে। এই ট্যুর আমি প্রথমবার করছি, আর যে দাদার সাথে করছি সেই দাদা আমাকে নিতে এসে গেছে। দাদার নাম রবীন্দ্র। চলো পরিচয় করাই। দাদা কেমন আছেন? ভালো। তো এই দাদার সাথেই আমি ঘুরবো 2 রাত 3 दिन, যা যা ঘোরার জায়গা আছে এই মহেন্দ্রগিরিতে। তো আজকে কি ঘুরবো আমরা? आज बहुत स्पॉट है, वाटरफॉल है और बीच है, सी बीच है, सब देख के जाएंगे। তো দাদা পুরো মহেন্দ্রগিরি যা যা ঘোরার জায়গা আছে সবই ঘোরায়, সবকিছুই বলবো, কত কি খরচ হবে তাও বলবো। এই যে গাড়ি, এই গাড়ি করে আমরা ঘুরবো। मेरा नंबर है 9518236020। বন্ধুরা ব্রহ্মপুর থেকে মহেন্দ্রগিরি 85 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা 26 মিনিট। আজকে এই প্রথম দিনে বিভিন্ন জায়গা দেখতে দেখতে আমরা পৌঁছাবো মহেন্দ্রগিরি পর্বতের কাছে একটা জায়গায়, যেখানে গিয়ে থাকবো। কালকে আমরা দর্শন করব মহেন্দ্রগিরি পর্বত। এখন আমরা সকালের খাবার খাবো এই দোকান থেকে। 20 টাকার কত সুন্দর খাবার। উড়িষ্যাতে এত সুস্বাদু সুস্বাদু খাবার পাওয়া যায় রাস্তার পাশে। ইডলি, বড়া, ডোসা, এটা রয়েছে উপমা, আর এই যে ছোলা আর আলুর তরকারি, একটা চাটনি মতন দিয়েছে, খেয়ে দেখি। ও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবারও রওনা দিয়েছি। আমাদের প্রথম দেখার জায়গা হবে মারকান্ডি সি বিচ, যেটা 15 কিলোমিটার দূর এই জায়গা থেকে। এই রাস্তা খুবই সুন্দর, আর এখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছে এখন।
বন্ধুরা এসে গেছে আমাদের প্রথম দর্শন সমুদ্রের মারকান্ডি সমুদ্র সৈকত। কি দারুণ, কি দারুণ! দেখো নীল জল, লাল বালি, খুবই সুন্দর। এখানে মারকান্ডি রিভার আছে, সেটা সমুদ্রে মিলছে, সেই জন্যই এই জায়গাটাকে মারকান্ডি সি বিচ বলে। তো এখান থেকে সবাই মাছ ধরতে যায়, নৌকা রয়েছে অনেক দেখতে পাচ্ছি, বসার জায়গা রয়েছে। আর দুপুরবেলা রোদ একটু বেশি চড়া, এই জায়গায় তোমরা চাইলে ফেরার সময়ও দেখতে পারো। এই তোমাদের মতন করে প্ল্যানিং করবে। আমি এই সময় দেখছি এখন একটু রোদ থাকে বলে কষ্ট হতে পারে, বাতাসটা ঠান্ডা, কিন্তু রোদে দাঁড়ালে গরম লাগবে। এই যে এখানে সব জাল রয়েছে, যে জালের মাধ্যমে মাছ ধরা হয়। মারকান্ডি সি বিচের পাশে রয়েছে সোনপুর সি বিচ, ওটাও খুবই সুন্দর, ওখানেও যাব। ওটা কাছাকাছি, এই দিকটাই রয়েছে। এই শামুক দিয়েই চুন তৈরি হয়, সেই চুন আমরা খাই। এরকমভাবে রেখে দিয়েছে অনেক জায়গায় ঢিপি ঢিপি করে। সোনাপুর বিচ যাওয়ার পথে রয়েছে একটা সুন্দর মন্দির, মা ভৈরবী মন্দির। তো চলো একবার দর্শন করি। মন্দিরটা নাকি খুবই পুরনো আর খুবই সুন্দর। মন্দিরে ঢোকার জন্য 2 টাকা দিয়ে টিকিট করতে হয়, এটা হচ্ছে টিকিট কাউন্টার। বন্ধুরা প্রবেশ করে গেছি মন্দির প্রাঙ্গণে। এই প্রাঙ্গণের ভেতরে টোটাল 108টা মন্দির রয়েছে, ছোট ছোট। দেখায় তোমাদের কেমন। আর মাঝখানে এই যে বড় জগন্নাথ মন্দির, মানে ওইভাবেই তৈরি, জগন্নাথ মন্দির যে স্টাইলে তৈরি সেরকমই। দেখছো এরকমই পর পর সব দেবদেবী রয়েছে এই জায়গায়, চারিপাশে গোল করে একদম। অবশ্যই এটা দেখো, খুব কম মানুষই আসতে চায় না, কিন্তু আমি বলবো অবশ্যই ভেতরে এসে দেখো, ভালো লাগবে। আজকে আমরা ঘুরতে ঘুরতে গিয়ে উঠবো মহেন্দ্রগড়া বলে একটা জায়গা, ওখানে হোটেলে থাকবো আজকে রাত। সামনে দেখতে পাচ্ছি একদম মেঘলা, জোর বৃষ্টি নামবে। বন্ধুরা ঘড়িতে সময় এখন হচ্ছে 10:35। এসে গেছি সোনাপুর গোল্ডেন সি বিচ। খুবই সুন্দর এই বিচ, দেখো। আর প্রচণ্ড গরম, মাথায় এরকম রুমাল দিয়েছি, ছাতা নিয়ে আসতে আমি ভুলে গেছি। কি বড় বড় ঢেউ, একদমই ফাঁকা ফাঁকা, বেশি মানুষজন নেই, কিছু লোকাল মানুষেরা স্নান করছে এখানে। আর খুবই সুন্দর, দেখো নীল জল আর বড় বড় সব ঢেউ, দারুণ দারুণ। আর বন্ধুরা এই ভ্রমণে কিন্তু আমার সাথে রয়েছে অভিজিৎ দা। হাই। তো আমরা দুজনেই ঘুরছি, কেমন লাগছে এই বিচ বলো? দারুণ লাগছে, প্রথমবার এই বিচে আসলাম, এর আগে আসিনি। সোনাপুর বিচ, উড়িষ্যার বিচগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর ঢেউ দারুণ, বড় বড়, পুরো একদম পুরীতে যেমন দেখতে পারি তেমনই। ওই যে তিমি মাছ। বন্ধুরা এই বিচে দারুণ একটা জিনিস দেখতে পেলাম, বড় বড় ডলফিন মাছ এরকম করছে, অসাধারণ। ওদিকে দেখা যাচ্ছে, একটু নজর রাখতে হবে, কালো কালো দেখা যাচ্ছে প্রচুর, অনেক। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি, এখানে যারা আছে তারা হাত দিয়ে দেখাচ্ছিল যে ওই চিল্লাচ্ছিল। তো আমি তাকিয়ে দেখছি, হ্যাঁ ডলফিন। মনে হচ্ছে স্নান করতে নেমে পড়ি, কিন্তু না, এখন অনেক জায়গা দেখার বাকি আছে। সমুদ্রের একদম পাশে রয়েছে একটা পার্কের মতন, পুরো রাস্তা করা রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে। এরকম জায়গায় তো ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে। এই সোনাপুর বিচের কাছে রয়েছে ওটিডিসি পান্থনিবাস, মানে এখানে থাকা যায় সরকারি। চাইলে যদি এখানে থাকার ইচ্ছা হয় এখানে থাকতেও পারো। সমুদ্র দেখে রওনা দিয়েছি পাহাড়ের ওপরে থাকা একটা ড্যাম দেখার জন্য, যার নাম ঘোড়াহাতা ড্যাম, যেটা সোনাপুর বিচ থেকে 56 কিলোমিটার দূর। 1 ঘন্টা 29 মিনিট সময় লাগবে গুগল ম্যাপে দেখাচ্ছে। তার আগে একটা জিনিস দেখাই তোমাদের, এই ধরনের গাছ রাস্তার পাশে তোমরা অনেক দেখতে পারবে। অনেক জায়গায় হয়তো দেখেছো, অনেকে জানো যে গাছটাকে কি বলে। এটা হচ্ছে কেয়া গাছ। এটা হচ্ছে কেয়া গাছ। এই গাছের একটা ফুল হয়, সেই ফুল দিয়ে আতর সেটা তৈরি হয়, পারফিউম। এই গন্ধ হয় না সুন্দর। গাছটা অনেকটাই বড় বড় হয়, ভেতরটা খুবই জটিল হয়, দেখো পাতা কাটা কাটা। এই যেদিকে রয়েছে কারখানা যেখানে তৈরি হয়, এই বন্ধুরা এখানে তৈরি হয় আতর।
এখানে নিচে কাঠ দিয়ে জ্বালিয়ে এই ভেতরে হয়তো ফুলগুলো দেয়া হয়। পরপর দেখো এই যে লোহার কলসি বড় বড়, অনেক কিছুই জানা যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় 1:17। এখানে একটা জায়গা থেকে আরও একটা জায়গা অনেকটাই দূরে। সময় হয়ে গেছে দুপুরের খাবার খাওয়ার, খিদেও পেয়ে গেছে। তো রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, এখানে এখন খাওয়া দাওয়া করবো, তারপর আবারও রওনা দেব। আর এখান থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, পুরো রাস্তা এত সুন্দর কি বলবো। এই রেস্টুরেন্টের লোকেশন খুবই সুন্দর, সামনে পাহাড় দেখা যাচ্ছে। ইমোজিস রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। আমরা এখান থেকে অর্ডার করলাম চিকেন থালি। এই যে বন্ধুরা, দাম হিসেবে খাবারের স্বাদ আমার তেমন ভালো লাগেনি। তোমরা চাইলে অন্যান্য কোনো দোকান থেকেও খেতে পারো, সস্তায় আরও ভালো খাবার হবে। খাবার ভালো না হলেও পরিবেশের সৌন্দর্য অসাধারণ, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আর যেমন বলেছিলাম বৃষ্টি হবে, তেমনই বৃষ্টিও শুরু হয়ে গেছে, যে কারণে চারিপাশ আরও বেশি সবুজ। ঘড়িতে সময় 2:37। দাদা বলছে এখন নাকি অনেক জল থাকবে ড্যামে, কারণ বৃষ্টি এবছর অনেক বেশি হয়েছে। জয় বজরংবলী। অনেক জায়গায় আমি দেখছি হনুমানজির বড় বড় মূর্তি রয়েছে। ধীরে ধীরে হেঁটে যাচ্ছি ড্যামের দিকে, চলো গিয়ে দেখাই পুরোপুরি কেমন জায়গাটা। বন্ধুরা কি দারুণ, কি দারুণ, মনে হচ্ছে হিমাচল বা উত্তরাখণ্ডের কোনো জায়গায় এসে গেছি। কি অসাধারণ পাহাড় দেখো, পুরো ভ্যালির মতন লাগছে। সামনে রয়েছে ড্যাম, অনেক জল রয়েছে। আর এখানে রয়েছে বিশাল এই পার্ক, অনেকটা বড়, যেখানে তোমরা সময় কাটাতে পারো। এই যে উড়িয়াতে কিছু লেখা রয়েছে আমি তো বুঝতে পারছি না, কিন্তু এখানে এটাই লেখা রয়েছে যে এই ড্যামের জলে রয়েছে কুমির, নিচে যেন কেউ না যায়। অনেক জল আছে। হ্যাঁ, বিশাল এই ড্যাম। আর পাহাড়গুলো দেখো কি অসাধারণ লাগছে, পাহাড়ের ওপরে মেঘ ভেসে রয়েছে উপরে উপরে। ঠান্ডা নিঃশ্বাস, একদম শুদ্ধ, মন ব্রেন পুরো ঠান্ডা হয়ে যাবে, ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে একদম। বন্ধুরা এখন আমরা যাচ্ছি মা বালকুমারী মন্দির। ওই যে ওটা হচ্ছে মন্দির যেখানে যাব, একদম পাহাড়ের চূড়ায় ওই দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মা বালকুমারী মন্দির। মন্দির যাওয়ার যে পথ অসাধারণ সুন্দর, চারিপাশ সবুজ, সামনে উঁচু পাহাড়, সেই পাহাড়েই আমরা ধীরে ধীরে উঠবো আর দর্শন করব। 50 টাকা নেওয়া হয় ওপরে যাওয়ার জন্য। বন্ধুরা ঘড়িতে সময় 3:53, এসে গেছি মা বালাকুমারী মন্দির। মন্দিরটা পাহাড়ের অনেক উঁচুতে, আমি দেখাচ্ছিলাম নিচ থেকে একদম পাহাড়ের টপে। ওই দেখো কি দেখা যাচ্ছে এই জায়গা থেকে, নিচে মাঠ ঘাট, রাস্তা, বাড়িঘর সব ছোট ছোট লাগছে। দেখো এটা হচ্ছে পার্কিং, যেখানে গাড়ি মোটরসাইকেল সব রয়েছে। এদিকে মন্দির, ওপরে উঠতে হবে, চপ্পল খুলে যেতে হবে, কিন্তু রাখবো কোথায়? এই যে জুতো রাখার জায়গা রয়েছে। কিতনা পয়সা লেতে? 5 টাকা নেওয়া হয় জুতো রাখার জন্য। বন্ধুরা একটা জায়গা দেখায়, কি দারুণ লাগছে, এটা তো খেয়াল করিনি। এখানে একটা পাথরের শিবলিঙ্গ রয়েছে, দেখে যা বোঝা যাচ্ছে ওটা পাথর ছিল, উপরে কালার করে দিয়েছে কালো, আর চারিপাশে মানে ঘেরা করে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এটা অনেক বড় শিবলিঙ্গ, অনেকেই আছে ওখানে দেখছি, ফটো তুলছে, অনেকে দাঁড়িয়ে আছে। ওটা এদিক থেকে যেতে হবে, এই রাস্তা আছে এদিকে। জানি না কতগুলো সিঁড়ি হবে, অনেকটাই পায়ে হেঁটে উঠতে হবে। যদি বাতের ব্যথা, পায়ে ব্যথা থাকে তাহলে কিন্তু কষ্ট হবে। এসে গেছি বন্ধুরা একদম ওপরে, এই হচ্ছে মন্দিরের সামনে দেখতে পাচ্ছি। কি দারুণ একটা লোকেশনে,
এত উঁচুতে এত সুন্দর বড় মন্দির, বাপরে অনেক বড় মন্দির এটা, খুবই সুন্দর খুবই সুন্দর। এদিকে ভিউটা দেখায় তোমাদের, এই দেখো ওদিকে রাস্তা, কোনো রাস্তা দিয়ে আমরা আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম, অদ্ভুত অদ্ভুত উঁচু নিচু উঁচু নিচু, কাছে দূরে কত পাহাড়, অনেকেই পুজো দিচ্ছে। এটা হচ্ছে মেন মন্দির, ওই যে দর্শন করে নাও। দেখো এখানে পুজোর সব সামগ্রী বিক্রি হচ্ছে, এখান থেকে কেনাকাটা করে পুজো দিতে পারো। এটা নাড়ু খেয়ে দেখি কেমন খেতে, অনেকেই নিচ্ছে দেখছি, 20 টাকা দাম। জয় মা, এটা প্রসাদ না তবুও নমস্কার করে খেলাম। টেস্ট আছে। এই সাইডটা দেখো কি দারুণ, এই দিকটা একদম খোলামেলা, ফাটাফাটি, হেভি লাগবে জায়গায় আসলে। এরকম ঘেরা দেওয়া রয়েছে যেন কেউ সামনে না যায়, সামনে গেলে একদম নিচে পড়ে যাবে, অনেকটাই ভয়ঙ্কর। দাদুর জায়গা, ময়ূর দেখা গেল চলে যাচ্ছে ভেতরে, জঙ্গলের ভেতরে, দারুণ ছিল। এরকম অনেক প্রাণী রয়েছে জঙ্গলে। সময় এখন হচ্ছে 5:10, তো একটু নজর রাখবে, জঙ্গলে অনেক পশু পাখি দেখতে পারবে। বন্ধুরা ঘড়িতে সময় 5:24, এসে গেছি আজকের মতন সর্বশেষ দেখার জায়গা বাঘালটি এই ড্যাম। এটা দেখেই এখন চলে যাব আজকে থাকার জায়গায়, যেখানে থাকবো। আজকের মতো এইটুকুই, অন্ধকার হয়ে যাবে একটু পরই। পুরো রাস্তা জুড়েই রয়েছে সুন্দর সুন্দর দৃশ্য, মনে হবে নামি আর ফটো তুলি, টাইম কাটাই, কিন্তু এত ডিস্টেন্স একটা জায়গা থেকে আরও একটা জায়গা যে সময় লাগে, সময়ের ব্যাপার। তো দেখো কি অসাধারণ লাগছে। এটাও একটা ড্যাম, আগে যেমন দেখেছিলাম তেমনই একটা ড্যাম। এটা বৃষ্টির জল, পাহাড়ের সব জল এখানে জমা হয়। সত্যি বন্ধুরা এরকম কিছু জায়গায় যখন আসি তখনই বুঝতে পারি যে সত্যি দেখার কত কিছু আছে, মানে আমাদের মাথায় আসে না যে এরকম কিছু জায়গাতেও এরকম দৃশ্য দেখা যায়। চারিপাশেই কি অসাধারণ অসাধারণ। শেষ বেলা, পাখিরা সব বাসায় ফিরছে, আমাদেরও ফিরতে হবে হোটেলে, যেখানে আজকে রাতে থাকবো। অন্ধকার প্রায় হয়ে গেছে, রাস্তা একদম কুচকুচে অন্ধকার, অনেকটা পথ পেরিয়ে আমাদের পৌঁছাতে হবে। এসে গেছি বন্ধুরা যে জায়গায় আজকে আমরা থাকবো, হোটেল বুডু ইন্টারন্যাশনাল, খুবই জনপ্রিয় মানে নামকরা একটা হোটেল, এখানেই থাকবো। সবচেয়ে বড় হোটেল বলতে পারো এই জায়গার। চলো ভেতরে যাই, রুম দেখাই। হোটেলের নিচেই রয়েছে রেস্টুরেন্ট। 1000 টাকায় এখানে নন এসি রুম পাওয়া যায়, আর এসি রুম 1500 টাকা। বন্ধুরা এটা হচ্ছে রুম, দুজন থাকার, ঠিকঠাকই আছে। এটা টয়লেট, পরিষ্কার আছে, গিজার আছে, আর বড় সড়ো যা যা থাকার সব কিছুই আছে। এসির কোনো দরকার পড়বে না, যেহেতু পাহাড়ের ওপরে এই হোটেল, বেশ ভালো ঠান্ডা রয়েছে। ঠান্ডার কারণে আমরা অর্ডার করে দিয়েছিলাম গরম গরম চিকেন পকোড়া, গরম গরম বেশ ভালোই লাগছিল এই ঠান্ডা পরিবেশে। এইবার এই পকোড়া খেয়ে যেতে হবে ডিনার করতে, কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরাতে হবে। এমনিতেই সারাদিন গাড়িতে ঘুরে শরীর অনেক ক্লান্ত। বন্ধুরা ঘড়িতে সময় এখন হচ্ছে রাত 10:24, এসে গেছি ডাইনিং প্লেস। রাতের খাবারে নিয়েছি রাইস, ডাল আর মাশরুম। তো আজকে রাতে খুবই ঘুম হবে ভালো, ক্লান্ত রয়েছি। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কালকেই মেন আমরা ঘুরবো মহেন্দ্রগিরি পাহাড়, উঠবো, দেখবো, অনেক কিছু দেখার আছে কালকে। তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবারও কথা হবে। তো এখানে খাওয়া দাওয়ার টেস্ট খুবই সুন্দর, পকোড়া খেলাম সন্ধ্যাবেলায়, বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে মাশরুম, চিলি মাশরুম, এটা ডাল রয়েছে, এই দেখো বেশ সুন্দর। তো গুড নাইট, কালকে সকালে আবার কথা হচ্ছে।
শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে সময় এখন হচ্ছে 6:30। রেডি হয়ে নিয়েছি বেরানোর জন্য। ভেবেছিলাম 6টার সময় বেরাবো, কিন্তু বেরাতে পারিনি, একটু লেটই হয়ে গেছে। এটা হচ্ছে সকালের পরিবেশ। বাইরে একদম চারিপাশে কুয়াশা, মনে হচ্ছে পাহাড়ি কোনো জায়গায় রয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো চটপট করে উঠে পড়ি গাড়িতে আর বেরিয়ে পড়ি আজকে আমাদের প্রথম দেখার জায়গা। গুড মর্নিং দাদা। গুড মর্নিং দাদা। প্রথমে কোথায় যাচ্ছি? মার্কন্ডিয়া ওয়াটারফল যাব। আজকে আমাদের প্রথম দেখার জায়গা হবে মার্কান্ডিয়া ওয়াটারফলস। জানি না উচ্চারণ কতটা ঠিক হচ্ছে, এটাই তো শুনতে পেলাম তাই বললাম তোমাদের। এই সকালে প্রচণ্ড কুয়াশা হয়েছে, সামনে কিছু দেখাই যাচ্ছে না। এই জায়গা থেকে ওয়াটারফলস 11 কিলোমিটার, অনেকটা সময় লাগবে। বন্ধুরা গাড়ি থেকে নেমে পড়েছি। এখান থেকে এখন পায়ে হেঁটে যেতে হবে ওয়াটারফলসের কাছে। গাড়ি এখানে রাখা হয়েছে আর রাস্তা এই যে এটা ওদিকে যাচ্ছে। এইদিকে রাস্তা ঠিক আছে, গাড়ি নিয়ে আসা যাবে, কিন্তু ওদিকে রাস্তা একটু খারাপ ছিল। একদম খুবই সুন্দর দাঁতন, দাঁত মাজার। গ্রামের মানুষেরা কিন্তু এগুলোই ইউজ করে, নিমের ডাল আরো কিসের ডাল হয় সেগুলো দিয়ে দাঁত মাজে। অভিজিৎ দা, জায়গাটা কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। দেখো এক জেঠু এখানে। अच्छा है, इधर है ना? आप कैसे हो? ভাষা হয়তো বুঝতে পারছে না। এই দেখো এখানে ধান চাষ করা হয়েছে। বন্ধুরা এসে গেছি, কিছুটা হেঁটে কিছুটা গাড়িতে। গাড়ি এসে গেছে। প্রথমে ওখানে রেখেছিলাম, কিছু কিছু জায়গায় এত ভাঙা ছিল রাস্তা, ওই জন্য ওখানে রাখা হয়েছিল, কিন্তু পরে দেখলাম রাস্তা অনেক লম্বা, হেঁটে হেঁটে আসা মুশকিল। এখানে এরকম সিঁড়ি রয়েছে, ওখানে দেখা যাচ্ছে ওয়াটারফলস। তুই এখানে কি করছিস একা? এরকম জায়গায় তুই একা কি করছিস? কি দুর্দান্ত লাগছে। অনেক জল, অনেক জল এত রয়েছে। এত উঁচু থেকে যেহেতু জলটা নিচে পড়ছে, সেই জলের কণাগুলো ভেসে ভেসে চলে আসছে ধোয়ার মতন। প্রচুর জল, একদম কাছে যাওয়া যায়, কিন্তু এখন এত জল আছে যে সামনে গেলে একদম ভিজে যাব। দারুণ দারুণ। আমরা 3 জন আছি, আর একটাও টুরিস্ট কিন্তু এখন এখানে নেই এই সময়। কোনো কথা হবে না, প্রথমেই জায়গা আজকের দুর্দান্ত ছিল। বন্ধুরা ওয়াটারফলস ভালোই দেখলাম। এইবার এই জায়গা থেকে 66 কিলোমিটার দূর যাব মহেন্দ্রগিরি। খুবই সুন্দর জায়গা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। সময় অনেকটা বেশি লাগবে, তার আগে ব্রেকফাস্ট করব। ওদিকে নাকি দোকানপাট নাও পাওয়া যেতে পারে, তো ব্রেকফাস্ট করে একটা বাজার মতন জায়গায় এসেছি, ব্রেকফাস্ট করে বেরাবো। এই দেখো বন্ধুরা, রাস্তার পাশে এরকম দোকান রয়েছে যেখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে, অনেকে খাওয়া দাওয়া করছে। একদম সব গরম গরম তৈরি হচ্ছে। এটা বড়া, ডোসা। বন্ধুরা আমি নিয়ে নিয়েছি গরম গরম এই ইডলি আর ছোলার তরকারি। হেলদি হয়, পেট খারাপ করবে না। গাড়িতে থাকলে বমি হওয়ার চান্স থাকে, যাদের বমির সমস্যা হয়, মানে গা গোলায়, গাড়িতে বেশিক্ষণ থাকলে তারা এরকম খাবারই খাও, বেশি রিচ খাবার না খাওয়াই ভালো। অসাধারণ ভিউ, এদিকেই যাব, ভালোই লাগবে। যাওয়ার পথে একটা বাজারে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম কে? রানুগিরি। এই জায়গার নাম রামাগিরি। এখানে একটা এই বাজার মতন বসেছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে ভুট্টার কলা অনেক সুন্দর খেতে নাকি লাগে, কাঁচা আছে, এটাকে মানে ওই পোড়া করে খেতে হবে। চলার পথে এরকম অনেক বাজার
দেখা যায়, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। লোকাল মানুষেরা থাকে, খুবই সুন্দর এখানের মানুষেরা, খুবই ভালো ব্যবহার। ও বগিচা করকে, আচ্ছা এই দেখো প্রচুর মিষ্টি। রাস্তার উপর দিয়ে সাপ যাচ্ছিল। বন্ধ না, রাস্তা খারাপ। বন্ধুরা এসে গেছি মহেন্দ্রগিরি, যেখান থেকে আমাদের আরোটা উপরে যেতে হয় হিল টপ, কিন্তু এখানে এসে শুনতে পাচ্ছি যে রাস্তা বন্ধ আছে কোনো কারণে। উপরে হয়তো ধস টস নেমেছে ওই জন্য। সময় সকাল 10টা। এই যে এখানে পরপর অনেক দোকান রয়েছে, আর এই যে এই দিকটা হচ্ছে গেট, যে গেট দিয়ে হিল টপে যেতে হয়। মহেন্দ্রগিরি যে জায়গাটা, যে সবচেয়ে উঁচু জায়গা হিল টপ, ওখানে এই রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তা এখন বন্ধ আছে, কবে খুলবে তেমন কোনো আপডেট নেই। এটাই হচ্ছে রাস্তা। এই জায়গা থেকে আর 5 কিলোমিটার বাকি থাকে। তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার স্যাপার, এত দূরে এসে ওপরে যেতে পারলাম না, খারাপ লাগছে। যাই হোক, এখানে তোমরা যখন আসবে 4 চাকা নিয়ে ওপরে যেতে 100 টাকা, আর 2 চাকা নিয়ে ওপরে যেতে 20 টাকা নেওয়া হয়। তো চেষ্টা করছি ড্রোন উড়িয়ে ওই ভিউটাকে নেওয়ার, দেখা যাক দেখা যায় কিনা। কতটা উঁচুতে সেটাও জানি না, দেখি চেষ্টা করি। ওপরে কিন্তু অনেক কিছু দেখার আছে, ভিউ তো দেখতেই পারবো, তাছাড়া ওখানে মন্দির আছে, ভীমজির মন্দির, আরও মন্দির রয়েছে। একটা পাথর আছে যেটা মানে লোহার মতন শব্দ হয় আওয়াজ করলে, মানে কিছু দিয়ে আঘাত করলে। তো এরকম অনেক কিছুই দেখার ছিল। তো বলি তোমাদের, কেন এই মহেন্দ্রগিরি জায়গাটা এত ফেমাস। এক তো জায়গাটা খুবই সুন্দর, এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় সবচেয়ে উঁচু জায়গা, আর প্রথমে রয়েছে দেওমালি, আর এটা সেকেন্ড। 1501 মিটার উচ্চতা এই হিল টপের, বুঝতেই পারছো অনেকটা উঁচু। গরমের সময়ও যদি তোমরা এখানে আসো ঠান্ডা ঠান্ডা পরিবেশ পাবে, এতটা উঁচুতে জায়গাটা। বন্ধুরা আমি নিজে তো ওখানে যেতে পারছি না হিল টপে, কিন্তু এই ড্রোনটাকে পাঠাবো, আর পাঠিয়ে দেখাবো তোমাদের যে ওখানে কি কি দেখা যায় আর কেমন ভিউ। দেখি চেষ্টা করি যা ওখানে নিয়ে যাওয়ার। জায়গাটা এত উঁচু আর উপরে এত হাওয়া দিচ্ছে যে কানেকশন লস্ট হয়ে গেছিল আমার, তো বুকের ভেতরে একদম মানে যা হচ্ছিল। যাই হোক, কোনো অসুবিধা হয়নি, কারণ রিটার্ন টু হোম অপশন ওটা অন করা ছিল। যখন কানেকশন লস্ট হয়ে যায় ড্রোনের সাথে ফোনের, তখন যেখান থেকে উড়িয়েছিলাম সেখানে আবার চলে আসে, ফিরে চলে আসে। ও চলার পথে এত সুন্দর সুন্দর ওয়াটারফলস দেখা যাচ্ছে। এই বর্ষার সময় এগুলো দেখা যায়, কারণ জল বেড়ে যায়। এই শুকনো সময় হয়তো এখানে এই ওয়াটারফলস দেখা যাবে না, জল থাকবে না। বন্ধুরা এসে গেছি বারিয়াপাত্রা ওয়াটারফলস। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা, অনেক বেশি নিচ্ছে এখানে, অন্যান্য জায়গাতে 50 টাকা নিচ্ছিল। বারিয়াপাত্রি, উচ্চারণটা কতটা ঠিক হচ্ছে জানি না, তো যারা উড়িষ্যাতে থাকো আমাকে আবার গালাগালি করো না যে কি উল্টো পাল্টা উচ্চারণ করছো। পাত্রি মানে পাতা, ওটা শুনলাম দাদার কাছে। দেখো এটাই হচ্ছে সেই জায়গা, দেখো খুবই সুন্দর জায়গা, বসার জায়গাও রয়েছে, বড় বড় পাথর সব। ঠান্ডা, রোদে দাঁড়ালে খুব গরম লাগছে, আর যখন ছাওয়াতে দাঁড়াচ্ছি ঠান্ডা লাগছে, এরকম পরিবেশ। এখানে দেখছি অনেকে পিকনিক করছে, রান্না করছে এখানে। বাহ, এটা বেশ ভালো লাগছে। ছাউনি মতন করা আছে ঘরের মতন, এখানে সবাই রান্না করছে। বাহ, দারুণ দারুণ, অনেক জল আছে এখন।
এখন বর্ষার সময় প্রত্যেকটা ওয়াটারফলসে অনেক জল। বন্ধুরা একটা কথা বলি আমি, অনেকেই এখানে এসে এই জল দেখে, এই ওয়াটারফলস দেখে একটা ভুল করে, স্নান করতে নামে আর একদম মাঝখানে চলে যায়। তো কি হয়, জল দুপাশ থেকে জল আসে, মাঝখানে শুকনো থাকে, জল কম থাকে, কিন্তু কিছু কিছু সময় যখন জল বেড়ে যায় ড্যামে, জল ছাড়া হয়। তো অনেকে হয়েছে আগে এরকম অনেক ঘটনা, মাঝখানে স্নান করছিল, হঠাৎ জল বেড়ে গেছে, তখন আর ওদিক থেকে কেউ আসতেই পারেনি, ভাসিয়ে নিয়ে গেছে। বুঝতেই পারছো, এরকম অনেক ঘটনা হয়তো শুনেছো। তো খুবই ভয়ানক, যতটা সুন্দর ততটাই ভয়ানক। আমি বলবোই না কখনো যে ওই মাঝখানে গিয়ে স্নান করো। ভবিষ্যতে আমি অনেক জায়গায় করেছি, কিন্তু এখন যখন ভাবি তখন ভাবি যে তখন কেন এই জিনিসটা মাথায় আসেনি আমার, অনেক বিপদ হতে পারে। দেখাই তোমাদের, এই যে এদিক থেকে জল আসছে, ওদিক থেকেও তেমনই জল নামছে। তো অনেকে মাঝখানে এরকম কিছু জায়গায় গিয়ে স্নান করে, হঠাৎই জল বেড়ে যায়, তখন আর ফেরার কোনো প্রশ্নই আসে না, কারণ জলের বেগ এত বেশি না, এখানে পড়লে সাথে সাথে একদম নিচে নিয়ে যাবে। বন্ধুরা ঘড়িতে সময় 1:26, যাচ্ছি গুদগুদা ওয়াটারফলসের দিকে। রাস্তা দেখো কত সরু, দুপাশেই জঙ্গল হয়ে গেছে। এই বন্ধুরা এসে গেছি গুদগুদা ওয়াটারফলস। রাস্তা এত খারাপ কি বলবো, ভাঙাচোরা রাস্তা, এরকম একদম ঢালু, খুবই বাজে অবস্থা। মানে রাস্তাগুলো ঠিক করা উচিত, না হলে লোকে আসবে কি করে, ভয় পেয়ে যাবে রাস্তা দেখে। এখানে লেখা রয়েছে 0 কিলোমিটার, কিন্তু 0 কিলোমিটার না, পায়ে হেঁটে অনেকটা যেতে হবে ওদিকে। এটা হচ্ছে রাস্তা, বাকিটা পথ হেঁটে যেতে হবে। এদিকে গাড়ি নিয়ে আসলে ফেসে যাবে, আর যেভাবে বড় বড় পাথর পড়ে রয়েছে, যাবে না গাড়ি। এই দেখো রাস্তার অবস্থা, গাড়ি এই ওপর দিয়ে আসতেই পারবে না, গাড়ি রাখা হয়েছে ওই দূরে। উইপোকার ঢিপি, এটা কত বড় দেখেছো, এরকম অনেক ঢিপি এখানে দেখা যায়। ওই দূরে একটা রয়েছে, ওই যে। এদিকে মাটি এরকমই লাল। বন্ধুরা অচেনা গভীর জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছি ততই জঙ্গল বাড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে, ছাতা আমার কাছে নেই। সত্যি একটা অন্যরকম অ্যাডভেঞ্চার এরকম কিছু জায়গায় ঘুরতে আসলে। গ্রামের মানুষেরা কাঠ কেটে নিয়ে যাচ্ছে। এই পাহাড়ে অনেক আদিবাসী মানুষেরা থাকে। आप लोग कहाँ पे रहते हो? इधर रहते हो? इधर रहते हो? না জানা উড়িয়ালে জানবি কোথায় থাকো? জানা নাই সে তোমার কথা উড়িয়ালে জানবি। ও উড়িয়াই বলছে, উড়িয়াই জানে, অন্য ভাষা জানে না। ঠিক আছে যাই। হ্যাঁ, উড়িয়া ভাষাই পারে, বাংলা ভাষা বললেও বুঝতে পারে, কিন্তু হিন্দি বোঝে না। এখানকার মানুষেরা খুবই ভালো, মানে যার সাথে কথা বলবে হেসে হেসে উত্তর দেবে, ভালোভাবে বলবে বুঝিয়ে। বন্ধুরা এখানে পৌঁছেছি, আরও অনেকটা হেঁটে যেতে হবে। এই জলটাই ওখানে গিয়ে নিচে পড়ছে, ওটাই ওয়াটারফলস, গুদগুদা ওয়াটারফলস। বন্ধুরা যে জায়গা থেকে ওয়াটারফলস দেখা যায় সেখানে যেতে হলে নদী পার করে ডান দিকে যেতে হবে, কিন্তু এখন নদীর জল এত বেশি যে কারণে ওদিকে যাওয়া যাবে না। তো এই জেঠুর সাথে দেখা হয়েছে, সে ছাগল চড়াচ্ছিল, সে বলছে যে যাওয়া যাবে পায়ে হেঁটেই, কিন্তু জুতো খুলে কিছুটা জঙ্গলের ভেতর দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। তো যাচ্ছে ওনার সাথে, জানি না কেমন কি রাস্তা হবে। এটা একদমই রাস্তা না, উনি বলেছে যে উনি যাওয়া আসা রোজ করে, আমাদের কোনো অসুবিধা হয় না, তোমাদেরও কোনো অসুবিধা হবে না, আসো আমার পেছনে। তো যাচ্ছি। বন্ধুরা এটা কি অ্যাডভেঞ্চার হয়ে গেল, পায়ে জুতো নেই, খালি পায়ে হেঁটে যাচ্ছি। জুতো খুলতেই হতো, না হলে যাওয়া যেত না, যোগ না ধরে, ওটাই ভাবছি। এটা হচ্ছে রাস্তা, যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে। কাকু আমাদের পথ দেখাচ্ছে, একদমই কিন্তু খাড়া, এইদিকে খাই, একদম পড়ে গেলেই শেষ। ও বন্ধুরা ফাইনালি এসে পৌঁছেছি। কি রাস্তা ছিল, ভয়ানক রাস্তা, ভাবিনি এরকম রাস্তা হবে। এটা হচ্ছে গুদগুদা ওয়াটারফলস। এই যে কাকু, কাকু ধন্যবাদ, কাকু আমাদের দেখিয়ে নিয়েছে, ধন্যবাদ। নিয়ে এসছে এই রাস্তা, এই জায়গাটা দেখো একদম স্লিপ, এখানে পড়লেই নিচে, এখনো যেতে হবে বলছে। আর যাওয়ার দরকার নেই, থাক থাক, ছোট দিজে বাস। আর যেতে বলছে আর একটু গেলে ভালো দেখা যাবে। ওই যে এই হচ্ছে ওয়াটারফলস, এখান থেকে স্লিপ করে ওখানে পড়লেই শেষ, পুরো নিচে। এও বহুত বেগ, আমি কি বলবো মুখে, এটা যে কি অ্যাডভেঞ্চার কি করে যে বোঝায়। বন্ধুরা এখানে টুরিস্ট আসে, আমি সেটাই ভাবছি কিভাবে আসে।
এমন জায়গায় এসে ফেসেছি, এখানে ফোনের নেটওয়ার্কও নেই, মানে এখানে যদি কিছু হয়ে যায় গেল। আমি বলবো না এখানে আসার কথা, এখানে আসার কোনো দরকার নেই। বন্ধুরা যেভাবে কষ্ট করে ওখানে গেছিলাম সেভাবেই কষ্ট করে ওখান থেকে ফিরে এলাম, মনে হচ্ছে যুদ্ধ করে ফিরছি। এইবার আমরা যাব জিরাং মনেস্ট্রি। তার আগে দুপুরের খাবার খাবো। এখান থেকে 60 টাকার ভেজ থালি নিয়েছি, খাবারের টেস্ট খুব ভালো ছিল, রাস্তার পাশের দোকান। এই জায়গা থেকে লম্বা পথ যেতে হবে, খাওয়া দাওয়া করে গাড়িতে একটু ঘুমিয়ে নিচ্ছি। এই এসে গেছি জিরাং মনেস্ট্রি। বন্ধুরা সময় ঘড়িতে 4:06। 20 টাকা এন্ট্রি গাড়ি নিয়ে ঢোকার জন্য। একদম মনেস্ট্রির সামনে জিরাং মনেস্ট্রি। কি সুন্দর এই জায়গা, মনেই হচ্ছে না যে আমি উড়িষ্যা রাজ্যে আছি। এটা পূর্ব ভারতের সবচেয়ে বড় মনেস্ট্রি। আর এই পুরো একটা এলাকা মতন রয়েছে, একটা গ্রাম মতন, চারিপাশে পাহাড়ের মাঝখানে। এখানে সব বুদ্ধিস্ট মানুষেরা থাকে, বুদ্ধিস্ট ধর্মের মানুষেরা এখানে থাকে। সময় লেখা রয়েছে মর্নিং সকাল 8টা থেকে দুপুর 12টা, তারপর আবারও 1টা থেকে 5টা। একজনের 5 টাকা টিকিট করতে হবে। একটা কথা বলে, আমি কিন্তু এখানে একবার এসেছিলাম দারিংবাড়ি ট্যুরের করার সময়। এই দেখো আমার চোখের সামনে, এটাই হচ্ছে জিরাং মনেস্ট্রি। অসম্ভব সুন্দর, প্রত্যেকটা মনেস্ট্রি খুবই সুন্দর হয়, আলাদাই লাগে দেখতে। বিভিন্ন রকম গাছপালা লাগানো রয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিল। মনেস্ট্রির সাথে সাথে এটা একটা স্কুলও, যেখানে শিক্ষা নিয়ে আলোচনা হয়, পড়াশোনা হয়। এই যে এদিকে, এই যে তো এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, এরা মানে একটু লজ্জা পাচ্ছে। বন্ধুরা চারিপাশ দেখো কত সুন্দর, যেমনটা হয় একটা মনেস্ট্রি। বিভিন্ন রকম চিত্র আঁকা রয়েছে, মন্ত্র লেখা রয়েছে। ভেতরে ক্যামেরা করা যায়, দেখো ভেতরটা কি অসাধারণ, তাই না? বন্ধুরা যদি তোমরা এই সময় আসো, এই সময় বিকেলবেলায় প্রার্থনা হয়, ওটা অবশ্যই দেখো, এত ভালো লাগবে, দারুণ লাগবে, দারুণ। মানে ওই একটা শব্দ, ওই যে মন্ত্র জাপ করে যেভাবে, হেভি লাগে, একদম শান্ত হয়ে যায় মন। পুরো বড় মনেস্ট্রি, আর এদিকে সামনে পুরো পাহাড়, চারিপাশে পাহাড়। সুন্দর একটা বিকেলবেলা, সূর্য অস্ত হয়ে গেছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। যাওয়ার পথে একটা তপ্ত কুণ্ড আছে, গরম জল, একটা মন্দিরের ভেতরে, ওটা দেখবো। তারপর সোজা চলে যাবো আজকের মতন গোপালপুর সি বিচের কাছে, ওখানে একটা হোটেল নিয়ে থাকবো। তারপর কালকে আবার বেরাবো, আরও অনেক জায়গা দেখবো। এই জায়গা থেকে গোপালপুর সি বিচ 103 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 21 মিনিট। পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে। যাওয়ার পথেই দেখবো তপ্তকুণ্ড। বন্ধুরা গুড ইভিনিং, ঘড়িতে সময় 5:38, অন্ধকার হয়ে গেছে, আকাশে একটু একটু আলো আছে। এসে গেছি তপ্তকুণ্ড, একদম রোডের পাশে এই মন্দির, তপ্তপানি হট স্প্রিং। এটাই বন্ধুরা মন্দির। লোকাল মানুষেরা এই মন্দিরকে ঠাকুরানী বলে চেনে। এর মধ্যে রয়েছে তপ্তকুণ্ড, প্রাকৃতিকভাবে গরম হওয়া জল, যেটাই সবাই স্নানও করে। ঠিক মন্দিরের পেছনে এই হচ্ছে গরম জলের তপ্তকুণ্ড। ওই দেখো জল একদম ফুটছে টকবক টকবক করে। হ্যাঁ বন্ধুরা, বক্রেশ্বরে যেমন তপ্তকুণ্ড রয়েছে গরম জলের, তেমনই এখানে। দারুণ গরম, ভালোই লাগছে, পাটা গরম গরম লাগছে না, হেভি লাগছে। তো সময় থাকলে গামছা নিয়ে রেখো, স্নান করো এখানে, ভালো লাগবে। বন্ধুরা এই মন্দিরের কিছুটা আগেই রয়েছে ডেয়ার পার্ক, ওটাও কিন্তু দেখার মতন একটা জায়গা। ওখানে অনেক হরিণ রয়েছে ওই পার্কের ভেতরে। ওটা এখন বন্ধ হয়ে গেছে, 4টে 4:30 অবধি হয়তো খোলা থাকে, 5 বাজে না, 5টা অবধি ডেয়ার পার্ক খোলা থাকে, ওটা এখন বন্ধ হয়ে গেছে।
7:58 সব ঘোরাঘুরি করে এসে গেছি গোপালপুর সি বিচ। তো এখানেই থাকবো, এখানেই আজকে রাত কাটাবো, কালকে আবারও বেরিয়ে কিছু জায়গা ঘুরে ট্রেনে উঠবো। ঘোরাঘুরি তো হলো, এইবার দাদার মুখে শুনবো যে এই যে আমরা ঘুরছি কত কি খরচ, গাড়ি ভাড়া, তারপর হোটেলে থাকা খাওয়া সব কিছুই জিজ্ঞাসা করি। চলো, এই যেটা হচ্ছে রিসেপশন, চেকিং করে নিয়েছি, এটা হচ্ছে রুম, দেখো। তো চলো বন্ধুরা, এইবার দাদার মুখে, এই যে দাদার মুখে সব শুনি। এই দাদার সাথে আমি ঘুরছি, সুন্দরভাবে ঘুরিয়েছে আজকের পুরো দিনটা, কালকেও ঘুরবো, কিছু জায়গা বাকি আছে সেগুলো কমপ্লিট করব। 2 মেম্বার আসবেন তো আপনি 17,000 18,000 के आसपास আসবে। 4 মেম্বার আসবেন তো 24,000, पर মেম্বার 6,000 আসবে। যত অধিক মেম্বার আসবে অতটা কম পড়বে প্যাকেজটা। और গাড়ি হবে, প্যাকেজ হবে, সব কিছু হবে। আপনি যদি ইচ্ছা আছে তো আপনি নাম্বার আছে, আপনি কন্ট্যাক্ট করুন, আমি সব ব্যবস্থা করে দেবো। নাম্বারটা একটু বলে। मेरा नंबर আছে 9518236020 8000401544।